ইয়া কহে কহে নন্দর হোনা তোলা সীতামোনা গায়া কহে আমার নন্দর নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা ও বুঝিতে না বুঝতে না পারি কানাই তোমার মন্তনা কানাই রে তুমি রইলা ঘরে বসে মাঠে নয় যাই পালরে ওরে তুমি রইলা ঘরে বসি মাঠে যাই না পালে রে আমরা উন্মত্ত হইয়া বেড়াই যতে করা উলবন্ত যত করা কানাই রে আমরা পাগলের মতো ঘুরে বেড়াই পাগলের মতো ঘুরে বেড়াই পাগলের মতো ঘুরে বেড়াই ধেনুর বলে বসে যেতে চাই না ভাই আমরা পাগলের মতো ঘুরে বেড়াই পাগলের মতো ছুটে বেড়াই এই গানায়া ভেবেছিলাম মনে মনে আজ তোকে নেব না তুই বাইরে গুলো আসিস থাক প্রতিদিন তো তোকে নিয়েই আমরা গোষ্ঠীর খেলা খেলি আজ না হয় আমরা নিজেরাই যাবো পাল তো রয়ে গেছে কিন্তু কানাই রে পাল ছেড়ে দিয়েছিলাম ধেনুর পাল ছেড়েছিলাম চেষ্টা করেও পারি নাই কেন জানিস ভাই আমরা আগে যদি চালাই ধেনু 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 কিছু পানে যায় আগে যদি চালাই ধেনু কিছু পানে যায় ধরায় চাঁদ মতো নাহরে তোমায় হেরিয়ে চাঁদ মতো নাহলে তোমায় ধরায় চাঁদ মতো নাহলে তোমায় ফিরে তাকায় যাই যায় আর ফিরে তাকায় ফিরে তাকায় কি জানো কি খুঁজে বেড়ায় যাই যায় আর ফিরে ফিরে যায় জানো কি খুঁজে বেড়াই যাইয়া ফিরে ফিরে যায় কি জানো কি খুঁজে বেড়ায় যাই যায় ফিরে ফিরে যায় কি খুঁজে বেড়াই যাইয়া ফিরে যায় ধরায় চাঁদ মুখ নাহরে তোমায় হরে চাঁদ মুখ নাহলে তোমায় কানাই রে ওরা যেতে যায় না এক পদ যায় আর 10 পদ পিছিয়ে আসে আর এমন ভাবে খোঁজাখুঁজি করে এই জগতে যদি কোনো ব্যক্তির মূল্যবান কোনো সম্পদ হারিয়ে যায় সে যখন পাগলের মতো খোঁজে ওরা ঠিক এমন করে পাগলের মতো খোঁজে ছুটোছুটি করে তখন কি করি আমাদের হাতে যে লাঠিটা থাকে না পাঁচুনি বলে ওটাকে তাই না লড়ি বলে অনেকেই এটা দিয়ে আঘাত করি আঘাত করার সাথে সাথে ওদের নয়নে জল হয় জল হয় না জলে ওদের বয়ান ভেসে যায় আর হাম্বা হাম্বা বলে উচ্চ স্বরে ধ্বনি করে হাম্বা বলে আর নয়ন জলে ভাসে কেন রে
কিছু তো বুঝতে পারি না। আঘাত করার সাথে সাথে ওরা হাম্বা বলে ডাকে আর নয়নে জল ধরে। লীলার এক প্রান্তে দাঁড়িয়েছিল ভদন দৃষ্টা বৈষ্ণব চূড়ামণি, বলে শ্রীরাম ওরা যে হাম্বা বলছে সোনার কান পেতে দাও, সোনার কানটা পেতে দাও, দেখো এই হাম্বার মধ্যে কি বলছে, এই হাম্বার মধ্যে কি বলছে একটু শুনে নাও। কারণ ভগবান তো আমাদের বদন শক্তি দিয়েছে, কৃষ্ণ বলে ডাকার ভাগ্য আমাদের আছে, আর ওদের বদনের দেহ দিয়েছে, অথচ ডাকার মতো বাক্য দেয়নি, বল দিয়েছে কি হাম্বা। এই হাম্বার মধ্যেই ওদের মনের কথা গোবিন্দের কাছে জানিয়ে যাচ্ছে। কি বলছে জানো? একেতে সঙ্গ ছাড়া গোবিন্দের সঙ্গে প্রতিদিন যায়, আজ গোবিন্দ ওদের সাথে নেই। আর তোমরা যে আঘাতটা করছো ওদের, কৃষ্ণ কোনোদিন ওদের এভাবে আঘাত করে নাই, এলোমেলো হলেও ভালোবেসে ওদের পথে এনেছে। আর তোমরা কি করছো? আঘাত করছো। তোমাদের আঘাত ওরা সইতে পারছে না, এমন ভাবে আঘাত করছো ওদের ভয় হয়ে যাচ্ছে যে এই আঘাতে কখন আমাদের জীবনের বেলা চলে যাবে। এদিকে আঘাত, এদিকে গোবিন্দ হারানোর ব্যথা, আবার প্রাণ চলে যাবে কখন। আর ভাগ্যে হতেও পারে গোবিন্দ দর্শন, গোবিন্দ সঙ্গ নাও হতে পারে। এই হাম্বা বলে ওরা মনের কথা কানাইয়ের কাছে জানিয়ে যাচ্ছে। কি বলছে? ডেকে ডেকে বলছে কি, তুমি কোথায় আছো গোবিন্দ, তুমি কোথায় আছো গোবিন্দ, আছো গোবিন্দ, তুমি কোথায় আছো গোবিন্দ, তুমি একবার এসে আমাদের রক্ষা করো, তুমি কোথায় আছো হে গোবিন্দ। যেভাবে তোমাদের বোঝের রাখাল আজ আমাদের আঘাত করছে, মনে হচ্ছে কি জানো, এই ব্রজ রাখালের হাতে আমাদের এ প্রাণে চলে যাবে, ব্রজ রাখালের হাতে প্রাণে চলে যাবে, ব্রজ রাখালের হাতে প্রাণ চলে চলে যাবে। তোমার রাখালে আঘাত আমরা শহীদ নারী গোবিন্দ, এই রাখালের হাতে বসিয়ে এবার প্রাণে চলে যাবে, বোঝ রাখালের আঘাত আমাদের শহীদ নারী। তুমি একবার আমাদের রক্ষা করো হে গোবিন্দ, একবার এসে আমাদের রক্ষা করো, নইলে উসি প্রাণে আর বাজিব না রে। তুমি একবার এসে রক্ষা চলে যাও, আমাদের প্রাণ চলে শ্রীরাম। ওরা গোবিন্দের কাছে মনের দুঃখ জানাচ্ছে, তুমি রক্ষা করো, নইলে ব্রজ রাখালের হাতে আজ আমাদের জীবন চলে যাবে।
আর কোনোদিন তোমার সঙ্গ পাবো না। আর শ্রীরাম, তুমি পশু কাদের বলো? পশু কাদের বলো গো? যারা এমন করে কাঁদতে জানে, হে বৈষ্ণবগণ, যারা এমন করে কাঁদতে পারে এ বৃন্দাবনে, বলো বলো তাদের পশু কে বা বলে? বলো বলো তাদের তাদের পশু কে বা বলে? বলো বলো তাদের পশু পশু কে বা বলে? যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে এই বৃন্দাবনে তাদের পশু পশুকে বা বলে? ওরে যারা কৃষ্ণ বলে, যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে, কাঁদতে পারে পশু কে বলে? কে বা বলে? তাকিয়ে দেখো ওদের পিছে পিছে যেন ধাই গোবিন্দ, পিছে পিছে যেন ধাই গোবিন্দ, ওদের পিছে পিছে যেন ধাই গোবিন্দ। এবার ভক্তের প্রাণে দ্বিতীয় আনন্দ, ওদের পিছে পিছে ধাই গোবিন্দ। ভক্তের প্রাণে দ্বিতীয় আনন্দ, পিছে পিছে ধাই গোবিন্দ। ভক্তের প্রাণে দ্বিতীয় আনন্দ, পিছে পিছে ধাই গোবিন্দ। পিছে পিছে ওদের ধাই গোবিন্দ। ও শ্রীরাম বলছে, কানাই কত বেলা হলো, যেন মৎস্য বাধাই রয়ে গেছে। তুই যদি না যাস আমরা কি করে যাবো গোষ্ঠে? বল, তুই যাবি কিনা বল? কৃষ্ণ মায়ের কোলে বসে কথাও বলতে পারছে না, ভক্তকে সান্ত্বনা দিতে পারছে না। শ্রীরাম আবার বললো, হেদেরে কানাই ভাই তোর সঙ্গ পাই, চাই ক্ষুধা হলে কখনো কাননে খেতে পাই। তুই মর্ম জেনে কর্ম করিস, সেজন্য তোর সঙ্গ করতে আসি, যাবি কিনা বল? এবার কৃষ্ণ বলল, শ্রীরাম গোষ্ঠী যাবার সময়কাল হয়েছে তো আমি জানি, কিন্তু কি করব বল? আমি তো সেজে বসে আছি, কিন্তু আমার যে উপায় নেই, কারণ আমি যে মায়ের কাছে বাধা পড়ে গেছি। কি করব রে শ্রীরাম? এখন করব আমি কি? ধরাচোরা বাসি করে আমি যে সেজেই রয়েছি, আমি যে সেজে গুজে আছি, কিন্তু মাকে যদি না বলে যাই কি হবে জানিস? মায়েরে না বলে আমি যদি যাই গোষ্ঠী, মরে যাবে আমার মা, পড়িব সংকটে, আমি বড় বিপদে পড়ে যাব। একটু দাঁড়া, মাকে বলেই তোদের সাথে যাব। এই কথাটা শুনে শ্রীরামের একটু রাগ হয়ে গেছে। যখন বলেছে মা আমায় ধরে রেখেছে, মাকে বলে যেতে হবে, শ্রীরামের একটু মনে পড়েছে ওই যে দাম বন্ধনের কথাটা। বলে, কানাই তোর কাছে এটা কখন আশা করিনি, যে মা তোকে এত ভালোবাসে, তাহলে বেঁধেছিল কেন? তোকে বেঁধেছিল কেন বল? মা তো আমাদের ঘরেও আছে রে, তোর মতো পাষাণী মতো আমাদের না। আরে তোর মতো একটা পাষাণী, মানে পাষাণ তো তবু বলে, পাষাণের চাইতেও কঠিন পাষাণ তোর মা। কথাটা শুনে গোবিন্দ বলে, সাবধান শ্রীরাম, আমাকে যা বলিস বল, কিন্তু আমার মাকে কিছু বলিস না, কারণ মাতৃনিন্দা শোনাও মহাপাপ।
যেখানে পিতামাতার নিন্দা হয় সেখানে ত্যাগ করাই শ্রেয়। তাদের নিন্দা কোনোদিন শুনতে নেই। বাবা, পিতামাতা যত খারাপই হোক, তিনি যদি আমাদের জগতে না আনতেন, আমরা আসতে পারতাম? আমাদের পৃথিবীতে হচ্ছে মাতৃ ভূমণ্ডল, মায়ের গর্ভই তো আমার কাছে ভূমণ্ডল, আমার পৃথিবী। ভগবান বুঝিয়ে দিল, শ্রীরাম, মাকে কখনো নিন্দা করতে নাই, মাকে ভালোবাসতে হয়। বলছে, দেখ, তোরও মা আর আমাদেরও মা এত পাষাণী না রে, আমাদের মায়ের একটু মায়া আছে, আর তোর মা তো পাষাণের চাইতে অতি পাষাণ। না হলে এমন করে সন্তানকে গাছে বাঁধে? হ্যাঁ, তোর একমাত্র সন্তান, তুই রাজার ছেলে, গর্ব করিস, মা ক ভালোবাসে, আর একটু নবনী খেয়েছিলে, তাতে তোর মার কম পড়ে গেছে। স্বল্প লবণীর তরে তোকে বেঁধেছিল গাছে। ওই জামাল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোমার নন্দরায় ছিল কোথায়? হ্যাঁ, এই সোহাগী মা সেদিন কোথায় ছিল? গোবিন্দ বলল, শ্রীরাম, আমি যদি বাধা না দিই, এই জগতে কেউ কে আমার ভাবতে পারবে না। মনে মনে ভাবছে, আমি বাধা দিয়েছিলাম তাই মা আমায় বেঁধেছিল, ধরা দিয়েছিলাম তাই মা ধরেছিল। ধরা যদি না দিতাম, কোনোদিন আমার মা আমায় ধরতেও পারতো না, আমার শুতেও পারতো না। বলে, শ্রীরাম, দোষ তখন মাকে দিচ্ছিস, দোষটাই তো দেখলি, গুণটা তোরা দেখিস না। এই জগতে এটা কিন্তু রীতি, দেখবেন মানুষের দোষটাই বেশি দেখে মানুষ, গুণ যতই করেন। পান থেকে চুল খসলেই সব গুণ জলাঞ্জলি হয়ে গেল, সব গুণ জলাঞ্জলি হয়ে গেল। তখন ওই নিকৃষ্ট ব্যবহারটাই আমাদের ফুটে ওঠে। এটাই তো আমাদের পরিচয়। ভালো কর্মের কথাটা আমরা কেউ বলি না। জীবন মনে ভালো কর্ম করে গেলেন, কিন্তু কোনো দৈব কারণে আপনার একটু অকারণ ঘটে গেছে, ওই সেটা নিয়ে সমালোচনার পাত্র হয়ে গেলাম। কিন্তু আলোচনা যেটুক ছিল ওটুক ঢেকে গেল। তুই শুধু আমার মায়ের দোষটা দেখলি, গুণটা দেখিস নি তো? হ্যাঁ, দেখবি কি করে? দেখবি কি করে? মায়ের গুণ দেখতে হলে মাকে ভালোবাসতে হয়। এবার উল্টো চাপ, মাকে ভালোবাসতে হয়। তোর একবার আমার মতো করে আমার মাকে ভালোবেসে দেখ, মায়ের দোষ ধরতে পারবি না। মনে মনে ভাবছে, এবার একটু মায়ের প্রশংসা ওদের দিতে হবে। শ্রীরাম, শোন, আমি এই মাকে একদিন একটু পরীক্ষা করেছিলাম। ওই যে ননি চুরি করে খাওয়া না, এটা আসলে চুরি না, এটা আমার একটা বাহানা। কেন? আমি যে ভগবান মার কাছে এসেছি, মা শুধু এইটুকু জানে আমার সন্তান, মা জানে না যে আমি কে এসেছি মায়ের কাছে। আমি ভগবান হয়ে আমার একটু শখ হলো, এই জগতে মা সন্তানের মধ্যে ভালোবাসাটা কত গাঢ়, কত আক্ষেপের, কত মানে প্রেমের ভালোবাসাটা আমি একটু পরীক্ষা করবো, এজন্য চুরি করেছিলাম। শোন, চুরি করে বেশি দূর যাইনি তো, পাশের ঘরেই ছিলাম। আর সেদিন জগতের সব জননীর কাছে আমি জোরহাত করে ক্ষমা চেয়েছিলাম, হে জগৎ জননীগণ, তোমরা আমায় একটু ক্ষমা করে দিও। আমি মাকে আঘাত দিতে নয়, আমার মাকে একটু পরীক্ষা করছি, সন্তানের প্রতি মায়ের আক্ষেপ কতটুকু, কাছে না থাকলে মায়ের ভালোবাসা কোন দিকে যায়। তাই তো চুরি করেছিলাম, হে পাশের ঘরে লুকিয়েছিলাম। সেদিনের কথা শোন, আমার মা নন্দরানী এ পাড়া সে পাড়া ব্রজবাসী সবার কাছে ছিল আমায়। মায়ের সন্দেহ ছিল, কীর্তি দ্বারা কি করতো জানো মাই না? গোপাল তো দেখতে খুব সুন্দর, অনেক সময় নিজের ঘরে নিয়ে যেত, লুকিয়ে রেখে মাকে কাঁদাতো। কিন্তু খুঁজতে যেত, বলে না তো আমাদের ঘরে তো আসেনি। মায়ের মন বলছে, আজ অমন হলো নাকি, গোপাল কোথায় গেল? বলছো, রে কীর্তিদাগন, তোরা কেমন গোপালকে পেয়েছিস, আবার লুকিয়ে রাখে সুন্দর। বলছো, গো নন্দরানী, মানুষের সাথে তো প্রতিনিয়ত প্রবঞ্চনা করা যায় না। কই গো, তোমাদের গোপাল তো আজ আমাদের পাড়ায় আসেনি। বলে, আসেনি? বলে, আমার গোপাল গেল কোথায়? খুঁজছি
কাঁদছে কাঁদছে, ডাকছে গোপাল, গোপাল রে এখানেই থাকিস, মাকে কাঁদাস না বাবা, মা কাঁদানো ভালো না রে, একবার তুই আমায় দেখাতে, তুই তো জানিস এই জগৎ তুই আমার নয়নের মনি, তিলেক মাত্র তোরে না দেখলে মনে হয় আমি মরে গেছি। গোপাল রে তাকে দেখতে মাঝে কাঁদছে, আরে মা কাঁদতে কি তুই থাকতে পারিস? আয় না কাছে, আয় বাবা। শ্রীধাম দাদা রে, মা যখন নিরুপায় হয়ে গেল, গোপাল পাচ্ছে না, আমি শুধু অপেক্ষায় আছি, দেখি মা কি করে, কোন দিকে যায় মায়ের ভালোবাসা। দেখি মা প্রতিজ্ঞা করে ফেললো যে আমি জীবন আর রাখবো না। এত কষ্ট করে যে গোপাল পেয়েছিলাম সে যখন হারিয়ে গেল, আমায় না বলে কোথায় চলে গেল, আমি আমার জীবনটাই রাখবো না, আমি ত্যাগ করে দেব। কোথায়? যমুনার জলে গিয়ে ত্যাগ করবো। আর এমনি তো ঢুকবো না, মা গলেতে কলসি বেঁধেছিল, কেন জানিস? যাতে ওই কলসির ভারে মা ডুবে যেতে পারে। তখন যমুনার কাছে গিয়ে দাঁড়িয়ে ঝাঁপ দিতে যাবে, ভাবলাম এবার যদি আমি মাকে রক্ষা না করি সত্যি আমার মা মরে যাবে, আমি যে মাতৃহারা হয়ে যাব। তখন মা বলে কাকে ডাকবো আমি? মা যখন ঝাঁপ দিতে যায় পিছন থেকে ডেকেছিলাম, মা দাঁড়াও, মা তাকিয়ে দেখো, আমি তো তোমার সামনেই আছি। সেটা মনে আমার ছোট্ট ছোট্ট দুটি হাতে সেদিন মায়ের নয়নের জল মুছিয়ে দিয়েছিলাম। সেদিন আমাকে জড়িয়ে ধরে যেভাবে মা কেঁদেছিল রে, সে মায়ের কান্না আমি আজও ভুলতে পারি না। আমি সেদিন থেকে বুঝতে পেরেছি জগতে কতজন আমায় কতভাবে ভালোবাসে, কত সম্বন্ধ করে ডাকে, কত কিছু বলে। শ্রীরাম দাদা রে, আমি সেদিনে বুঝেছি এ জগতে আমার মায়ের মতো ভালো আমার যে কেউ আসে না। সীতাম রে, আমার মায়ের মতো ভালো কেউ বাসে না। জগতে মায়ের মতো ভালো কেউ বাসে না, একমাত্র মাই তো জানে। আমার মায়ের তো জানি সন্তানের জগতে মায়ের মতো আপন কেউ হবে না। ওরে আমার মাই তো জানে, আমার মাই তো জানে, ওরে সন্তানে আমার মায়ের মতো ভালো কেউ বাসে। আমি ঘুরে দেখলাম
সারা ভূমণ্ডলে আমার মার মতো ভালো ভালো কেউ বা সে আমি ঘুরে আমি ঘুরে দেখলাম আমার ভাইয়ের মতো ভালো কেউ বা জগতে একমাত্র মায়ের তো জানে মায়ের তো জানে সন্তানের ব্যথা জগতে মাই ছাড়া কেউ জানে না আমার মায়ের মায়া জানে আমার ভাই তো জানে সন্তানের ব্যথা আমার বাসা সারায়া কেউ জানে না জগতে নাই তো সন্তানের জগতে বাইতো জানে জগতে বাইতো জানে সন্তানের ব্যথা আমার মায়ের মতো ভালো কেউ বা ভালো কেউ বা সে না। এই জগতে যারা হারাইছে ব্যথা একমাত্র সেই তো জানে জগতে হারিয়ে গেছে ওরে হারিয়ে গেছে সেই তো জানে জগতে জগতে যার হারিয়েছে সেই তো জানে ওরে হারানোর যে কত যন্ত্রণা রে জগতে যার হারায়ে গেছে একমাত্র সেই তো জানে ওরে হারানোর যে কি যন্ত্রণা, ওরে যার হারাইছে ওরে সেই তো জানে ওরে সন্তান হারানোর যে ওরে কি যন্ত্রণা, যার হারিয়েছে ও যার হারিয়েছে
বলিস না, সাবধান, চিন্তা করিস না। যত বাদক, ও তো আমার মা রে, ও আমার মা। 10 মাস 10 দিন আমার গর্ভে ফেলেছিল। 10 মাস 10 দিন কত যন্ত্রণা পেয়েছে। আর তার নিমিত্ত আমার সামনে দাঁড়িয়ে করছিস। ওরে মায়ের মতো আপন জগতে কেউ হয় না রে শ্রীরাম। হে বৈষ্ণবগণ, দেখো একটা সত্যি প্রমাণ। যত কষ্টে দুঃখেই থাকুক বাবা মা, সন্তান যদি খেতে পড়তে নাও দেয়, কোনোদিন বাবা মা তাদের অভিশাপ করে না। দুহাত তুলে গোবিন্দের কাছে আশীর্বাদ ভিক্ষা চাই। গোবিন্দ, ওরা আমায় খেতে পড়তে না দেয় না দুঃখ, কোনো দুঃখ নেই, তবু তুমি ওদের সুখে রেখো, শান্তিতে রেখো। দেখুন আজ আমরা কত বসু হয়ে গেছি একটু সুখের আশায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। হায় রে জগৎ, নিজে সুখে থাকবো চিরকাল, সুখ নাই। যতই যাও মন্দির মসজিদ, যতই করো তীর্থস্থান, বাবা মাকে কাঁদালে হয় না খুশি। ভগবান, আমাদের স্বর্গ নরক কোথায়? মাতৃচরণ পিতৃচরণ, এখানেই আমাদের স্বর্গ। যদি সেই চরণকেই না চিনলাম, তীর্থ ভ্রমণ করছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, কি লাভ? কি লাভ? কাশিতে নাই সেবার কালী, কি দেখতে যাও খালি খালি। মনের ঘরে আছে বনমালী, একদিন তার খবর নিছো নেই। এই গানটা গিয়ে কিন্তু 3 মাস জেল খেটেছিলেন নকুল কুমার বিশ্বাস, আপনারা অনেকেই জানেন। বলেছিল যে ভগবত পরে ভগবানকে পাইছনি, এই তুলেছেন অপরাধ। কথা কি মিথ্যা না সত্যি? ভাগবতে কি ভগবান আছে? আছে তার বাণী, উপদেশ, ওখানে তো ভগবান নেই। তিনি প্রশ্ন করেছিলেন নিজের দেহ ভাগবতকে, ভাগবতেই ভগবান আছে। কোন ভাগবত? এই কাগজের পাতার ভাগবত না, এই যে আপনার দেহ ভাগবত, সাড়ে দিন মানব দেহ, এখানে যদি আপনি ডাকতে পারেন এই ভাগবত আপনার, এই ভগবান আস্বাদন করতে পারেন নাই, তাই তাকে শাস্তি পেতে হবে। শ্রীরাম একটু দাঁড়া, আমি যাবো গোষ্ঠী, আমি যাব। মাকে একটু ইঙ্গিত দিয়ে যাই। শ্রীরাম যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মায়ের দোষ দিচ্ছে, এগুলো আমার মা কানে শুনে ফেলেছে। তোর মা বেঁধেছিল, দাগ লেগে আছে, এদের তো শিক্ষা হয় নাই, কথাগুলো মা শুনে ফেলেছে। কাছে ছিল তো দাঁড়িয়ে, হাতে দাগ লেগে আছে, আঁচল দিয়ে হাতটা ঢেকে ফেলেছে গোপালে। শ্রীরাম লক্ষ্য করলেন যে মা অঞ্চল দিয়ে হাত ঢাকছে। শ্রীরাম বলছে, মা কি বলবো তোমায়, এখন ঢাকলে কি আর হবে মা, নন্দ রানী এখন ঢাকলে কি আর হবে মা, নন্দ রানী এখন ঢাকলে আগে ঢাকা এখন থাকলে ছিল এখন হবে এখন থাকলে কি হাত ডাকছো তাই না? ভাইয়ের হাতের দাগ মুছে গেল, আমাদের দাগ লেগেছিল কোথায় জানো?
আমাদের দাগ লেগেছিল কোথায় তুমি জানো সেটা? আমাদের লেগেছিল হৃদয়ের মাঝে। দেখেন কবির কথাই গুলো চলে আসে, কাগজে লেখো না নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরেও লেখো না নাম, পাথর ক্ষয়ে যাবে, অন্তরে লেখো নাম, সে নাম চিরদিন থেকে যাবে। তো মাগো, আমাদের হৃদয়ে দাগ লেগেছিল, পারবে সে দাগ মুছে দিতে? যখন এভাবে বললেন, মা প্রশ্ন করলো গোপালকে, গোপাল এই তুই কি গোষ্ঠে যাবি? বল। শ্রীরাম যেভাবে দোষ দিচ্ছে আমায়, আমি তোকে ধরে রেখেছি, যেতে দিচ্ছি না, তুই কি গোষ্ঠে যাবি? গোপাল হ্যাঁ হুঁ, মানে কোনো কিছুই জানালেন না, একটু মাথাও নাড়ালেন না, মৌন হয়ে রইল। কি বুঝি এতে? সম্মতির লক্ষণ। সম্মতির লক্ষণ পাচ্ছে না শুধু বলরাম দাদা আসে নাই তাই। এবার এমনি করে যখন ওরে কানতে শ্রীরাম কথা বলরাম এলো, ওরে কানুতে শ্রীরাম কথা বলরাম আসিল, কানুতে শ্রীরাম কথা বলরাম আসিল, কানতে শ্রীরামের কথা বলরাম এলো দাদা, কথা বলরাম আসিল, যুগলে বেশানে শান দিল, ও যুগল বিশান শান দিল, যুগল বিশান শান দিল, যুগল বিশান শান দিল। আজি যুগল সিংহা ধনী হলো, ওরে যুগল সিংহায় ধনী হলো, যুগল সিংহায় ধনী হলো, গোষ্ঠে যাবার সময় হলো, যুগল সিংহা ধনী হলো, ওরে গোষ্ঠে যাবার সময় হলো, যুগল সিংহায় ধনী হলো, যুগল বেশানে শান দিল, যুগল বিশান শান দিল, যুগল বিশান শান দিল। সিংহাই ধনী করতে করতে শ্রীরাম আসছে, শ্রীরাম আসছে, আর বাজো তো গোটো বাজনা, বাজো তো গোটো বাজনা, বাজো তো গোটো বাজনা, সাজো তো বলো বীরে, সাজত বলো বীরে, সাজো তো বলো বীরে, সাজত বলো বীরে, ঘটিত নয় যে বলো, পাগনাট বলছি রে, পাগলা বলাই আসিল রে, অষ্টমীরাই যাবে বলে পাগলা বলাই আসিল রে, পাগলা বলাই আসছে। হ্যাঁ, নবর অটবরণী লম্বর লম্ফ জম্প চলে, মানে ওর পাগলা পাগলা টাইপের তো, মানে লম্ফ জম্প দিয়ে যাচ্ছে। আনন্দ কোষলে তুতলা মানুষ ছিল তো, এখানে ঘটনা ঘটে গেছে। বলরাম যখন আসছে, নন্দালয়টা পশ্চিম দিকে, আর বলরামের বাড়িটা হচ্ছে পূর্ব দিকে। তো যখন পূর্বাহ্নকাল তো সূর্য তীক্ষ্ণ জ্যোতি ওঠে না, ওই বলরামের গায়ে লেগে ছায়াটা পড়ে গেছে সম্মুখে। যখন সম্মুখে পড়ে গেছে এই ছায়াটা, বলরাম দেখে বলেছে, এই পথের মধ্যে দাঁড়িয়েছিস এই বৃন্দাবনে, বলি তুই ভাই আবার কোন বাবলাই, 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 বলাই নাকি পথের বালাই, তুই ভাই আবার কোন বাবলাই, বলাই নাকি পথের বালাই, তুই নাকি কোন বাবলাই, বলাই নাকি পথের বালাই, তুই ভাই আবার কোন বাবলাই, সরে যা, সরে যা, এই বলাই না পথের বেলাই, এই বৃন্দাবনে তো আমি একা বলাই, তোকে তো কোনোদিন দেখি না, তুতলা মানুষ তো। মানে বলছে এই সরে যা, মানে সরে যা কোথেকেই মানে কথাটা বেজে যাচ্ছে, সরছে না, চলে যারা তোর আমি মজা দেখাচ্ছি, মজা দেখাচ্ছি। পদাঘাত শুরু করে দিলেন। এখন দেখেন ছায়াকে যদি পদাঘাত করা যায়, ওই ছায়াকে কখনো সরে? এমন ভাবে পদাঘাত করছে, স্থির হও ভব ধরণী, মানে পুরো ধরণী জয়রাধে কাঁপছে। শশীষ্কারে কহে বলরাম পদতলে যাও নিচুনি, রক্ষা পেতে হলে এখন চরণ তলে গড়াগড়ি যাও, নইলে আর কোনো উপায় নেই, না এ বলাই সরবে না জয়রাধে। এ বলাই সরাতে গেলে পথে পড়ে গড়ে গিয়ে দিতে হবে। যখন সরছি না, মানে যুদ্ধ করছে ছায়ার সাথে, মানে একা একাই গড়াগড়ি করছে, গড়াগড়ি করতে করতে ঘেমে গেছে, মনে মনে ভাবছে এখন আমার রক্ষা করবে কি।
শত্রুরে ভেবেছিস আমার কেউ নাই, তাই না? আমার বৃন্দাবনে ভাই কানাই আছে, যারা কানাইকে ডাকছি, বলরাম পড়ে পড়ে কানাইকে ডাকছি। ভক্তের কান্না তো ভগবান সইতে পারে না। এখন কৃষ্ণ কি করলেন? দাদা বলাই ডাকছে, একটা কৃষ্ণ নামামৃত মেঘ আকাশ উদয় ঘটিয়ে দিলেন। উদয় ঘটিয়ে সূর্যের আলোকে ঢেকে ফেললো। তখন ঢেকে দিয়েছে তো অন্ধকার হয়ে গেছে, মানে একটু আবছা আবছা, ওই ছায়াটা আর দেখা যাচ্ছে না। বলরাম উঠে দাঁড়িয়েছে, দেখে আর ছায়া নেই। মনে বলছে, কিরে শত্রু, ভেবেছিলে আমার বোধহয় কেউ নেই, তাই না? আমার ভাই কৃষ্ণ আছে, কানাই আছে, দেখ দেখেছি, এখন তো আসেই নাই, তাতেই পালিয়ে গেলি। আর আসতে না জানি তোর কি বা না কি হতো। যাই হোক, এমন করে ডাকতে ডাকতে চলে যাচ্ছে। এখন গিয়ে দেখে আমার কৃষ্ণ কথোপকথন করছে। কৃষ্ণের কাছে তো কিছু বলা যায় না। বলরাম বললাম, আমি কোথায় যাবো? একটু মায়ের কাছে যাই। মায়ের কাছে না গেলে আমি কৃষ্ণের পক্ষটা নিতে পারছি না। এবার গেল সবে যশোদারনি কাটে রে, ওরে গেল সবে মা কানুরে লইয়া যাব গোষ্ঠে ওরে কানুরে লইয়া যাব গোঠে, হায় কানুরে যাব লইয়া যাব গোষ্ঠে রে। বলছে, মা কানাইকে সাজিয়ে দাও, কানাই নিয়ে আমরা গোষ্ঠী যাব। রানী কহে, বলরাম বুঝি যশোদার প্রাণ, বোধি তাইলি তোরা সবে, তাই না? তোর এই মনে ছিল? এতক্ষণ পরে আসলি, এদিকে চিরাম দাঁড়িয়ে গেল, ওখানে আবার তুই এসছিস। ঠিক আছে, যাক প্রাণ বাহির হইয়া, তবে তোরা যাবি নিয়া যদুনাথের নয়নের তারা। তোরা কি গোপাল নিতে এসছিস? বেশ, একজনকে বাধা দিলাম, সে যখন মানছে না, তোকে দিয়ে কি করবো? তোকে যদি না দিই বারবার আসবে আবার। তা গোপাল, বলরাম গোপাল নিবি? ঠিক আছে, যা, আর দেরি কেন? তোদের গোপাল নিয়ে তোরা যাহারে, গোপাল নিয়ে তোরাই জানে, গোপাল নিয়ে তোরা জানে, গোপাল নিয়ে তোরাই জানে। আমি আমার গোপাল দেব না রে, তোদের গোপাল নিয়ে যাহারে। আমি আমার গোপাল দেব না রে, তোদের গোপাল নিয়ে তোরাই জানে। আমার গোপাল দিব না রে, তোদের গোপাল নিয়ে তোরা জানে। আমার গোপাল দেব না রে, তোদের গোপাল নিয়ে যারে। ওরে আমার গোপাল দিব না রে, তোদের গোপাল নিয়ে তোরাই জানে। রাধে রাধে। মা বললো, আমায় আমার গোপাল দেব না, তোদের গোপাল নিয়ে তোরা যা। ও মায়েরা, গোপাল কয়জন? বৃন্দাবনে গোপাল কয়টা গো? হরে কৃষ্ণ, গোপাল একটাই, আর গোপালও একটাই। নবলক্ষধরের এক পাল গোপাল, আর মায়ের কোলে আছে কৃষ্ণ ভগবান গোপাল। তা কোনটা রাখলেন মা? গোপাল, আর গোপালটা দিয়ে দিল। বলরাম বলছো, বুঝেছি, এই চালাকি করছো আমার সাথে। ও গোপাল যদি দাও, তাহলে এই গোপাল ছাড়া যাবে না রে, গোপাল ছাড়া যাবে না রে, গোপাল ছাড়া যাবে না রে, গোপাল ছাড়া ওই গোপাল আমরা নেব না রে, এই গোপাল ছাড়া যাবে না রে। গোপাল যাবে না এই গোপাল ছাড়া। আগে এই গোপাল দাও, তারপরে ওই গোপাল নিয়ে যাব। রানী কহে, ঠিক আছে দাদা, মজা দেখাচ্ছি। এই গোপাল যদি আমার গোপালের কাল হয়, আসুক নন্দ মহারাজ বাড়ি, আমি বেচে দেবো ধেনু, যা আছে ধেনুপাল সব বিক্রি করে দেবো। বলরাম বলে, মা কথাটা ভালো হলো না। বলে, কেন? বলে, এই গোপাল যদি বিক্রি করে দাও, তোমার গোপাল বাঁচবে কি করে? বলে, কেন? আরে এর দুধ দগ্ধন করে, মানে গাভীর দুগ্ধ দহন করে, মৈথন করে, কি স্বর্ণমণি ছানা তৈরি করে, তবে তো গোপালের সেবা দাও। তোমার গোপাল পালার কি এত ঠেকা ছিল? এই গোপালের জন্যই তো এই গোপাল পালো, এই গোপালের জন্য ওই গোপালটা পালো। এখন এই গোপাল যদি বিক্রি করে দাও, তোমার গোপাল বাঁচবে কি খেয়ে? মা বললো, কেন? আমি কি মরে গিয়েছি নাকি? এখনো বেঁচে আছি না, তাতে কি আছে? বেঁচে আছো তাতে কি? বলে, আমি কি করব? গোপালকে কোলে করে ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব। এই ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে খাওয়াইব, ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে
বললে মা? ভিক্ষা করে খাওয়াবে? আরে ভিক্ষা করে হলো কাঙালিনী, তুমি না নন্দরানী? তুমি তো ভিক্ষা করো না কোনোদিন, তুমি ভিক্ষার কথা বললে? বলে আরে পাগল ছেলে, আমি কি রানী হয়ে যাব না, আমি কাঙালিনী হয়ে যাব। বলে কাঙালিনী হবে কি করে? কেন গোপালকে কোলে করবো, একটা নোংরা ছেঁড়া কাপড় পরবো নাকি? ভিখারি যে শ্বাসটা তাই দেবো, আর গোপাল কোলে করে দাঁড়ায় দাঁড়িয়ে ভিক্ষা করে খাওয়াবো। বলরাম হাসছে, বলরাম হাসছে। মা বলে তুই হাসিস কেন রে? বলে হাসবো না, তুমি এমন একটা কথা বলে হাসি আমার পেয়েই যাচ্ছে, তাই না হেসে পারছি না। আরে মানুষ কাঙালিনী অমন করা হয় নাকি গো? তুমি যে কাঙালিনী সাহায্য, এটা কি কাঙালি হলো? তুমি যে বড় লোকের মা হলে, ধনীর মা, বা তুমি নিজেও ধনী, দেখে নিয়ে যাচ্ছ সেও ধনী। বলা এই তোর কথাটা বুঝতে পারলাম না। ভালো বলবো কেন? যাকে কোলে করে নিয়ে যাচ্ছ মনে মনে ভাবছে, কি ভেবেছো কি তোমার একার গোপাল? এই অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মায়েরা বসে আছে, হ্যাঁ, এই গোপালকে একটু সন্তান রূপে কাছে পাওয়ার জন্য। তা মা নন্দরানী, তোমাকে একটা কথা বলি, সেটা কি জানো? ভিক্ষা দিতে প্রতিজ্ঞা করতে হয়, মানে বৃহৎ স্বার্থ পেতে গেলে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয়। তাই ব্রজবাসীগণ তোমায় প্রতিজ্ঞা করাবে, পারবে তো বাক্য রাখতে? বলে কি প্রতিজ্ঞা? ভিক্ষা দিতে পারি, বিনিময় করতে হবে। রাধে রাধে, বিনিময় করতে হবে। বলে এই বলাই, আমি তো কিছু নিয়ে যাচ্ছি না, বিনিময় করবো কি? বলে মা তুমি এমন বস্তু নিয়ে যাচ্ছ জগতে কারু কাছে এই বস্তুটা নেই। বলে কি? ওই যে গোপাল নিয়ে যাচ্ছ না, যখন সবাই বলবে নন্দরানী বিনিময় করো, অর্থাৎ তোমার গোপালকে আমাদের কোলে দিয়ে দাও, বিনিময়ে যত ভিক্ষা চাও আমরা তত ভিক্ষা দেবো। পারবে দিদি? ঠিক মায়েরা, ভিক্ষার সময় তো আমাদের হয়ে গেল। তাই রাধে, দেখতে দেখতে প্রান্তে চলে গেছি, সে বড় সময় হয়ে যাচ্ছে নাকি? এত দূরের পথে যাবে গোপাল, সারাদিনের মতো আবার রাত 10টায় ফিরবে, একটু পেট পরে ভালো করে খাইয়ে দিও, ক্ষীর সর দধি সেবা করে। একটু পাতাগুলো ফেলে দেয় না, দুই একটা দানা তো লোককে লেগে থাকে নাকি? আমি এই ব্রতবাসীর এটা প্রসাদ, আমি গোপালকে কুড়াইয়ে খাওয়াবো। তাতে কি হবে? আমার গোপালের পরমায়ু বৃদ্ধি হবে। পরমায়ু গোপালের পরমায়ু বৃদ্ধি হবে, পরমায়ু বৃদ্ধি হবে, পরমায়ু বৃদ্ধি হবে। বৈষ্ণবের একটু প্রসাদে পরমায়ু বৃদ্ধি হবে, বৈষ্ণবের একটু প্রসাদে পরমায়ু বৃদ্ধি হবে। দেখেন মায়ের কি মন, যে অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমায়ু দাতা, আর সেই মা কি করছে? তাকেই ভিক্ষা করে খুঁড়িয়ে খাওয়াবে তার পরমায়ু বৃদ্ধি করার জন্য। এখানেই ভগবানের লীলা দর্শন। আচরিয়া দেবকে শিখায়, আচরণ না করিলে গভজীবকে শেখানো না যায়। এখন সীতা বলছে, বলাই দাদা এভাবে মা গলবে না, এভাবে মা গলবে না, মাকে একটু বলতে হবে। মা জানে যে গোপালকে আমরা শুধু কষ্ট দিতে দিই, নিয়ে যে কি করাই কিন্তু এই তথ্যগুলো জানে না। এবার শ্রীদাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী, শোনো করে এসে তারা দর্শন করে, এসে তারা দর্শন করে। এই শ্রীদাম বংশের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, বংশের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, বংশের উপরে চড়ি, চতুর্মুখে কানার চারি পাশে ও মা গো স্তব করে কানায়ের চার পাশে। ঠিক পতঙ্গ পশু পাখি যা করো হয়ে কমলাখি, না হয় বন তৃণলতাই করো। যদি তৃণলতা গুলেও জন্ম দাও, একটা অনুমতি বা নিবেদন তোমার কাছে রইল যে কোনো বৃক্ষের শাখায় আমার রেখো না, ব্রজের মাটিতে ফেলে রেখো। কেন জানো? প্রতিদিন হাজার হাজার ভক্ত আসবে বৃন্দাবনে, এই ভক্তের চরণধুলি যদি আমার গায়ে লাগে কৃপা করে, তাহলে আমার ওই লতা জনমটাও ধন্য হয়ে যাবে। এই মানুষটা কে গো মা?
বলে হ্যাঁ চিনেছি। আরে চিনেছি, আমায় নাম বলো না। সে ব্রহ্মা। তারপর আরেকজন আসে, গজ পিঠে আরোহণ, মানে হাতির পিঠে চড়ে, সর্বাঙ্গে লোচন, মানে নয়ন, হাতে বজ্রবাণ। এই মানুষটাকে দেখে ভয় পেয়ে গেছিলাম, এত নয়ন তো কোনোদিন দেখি নাই। এবার হাতে বজ্রবাণ, হ্যাঁ, এমন ভাবে আক্রমণ করছে কানাইয়ের দিকে যে কিছু করবে কিনা। লুকিয়েছিলাম কাছে কাছে, যদি কিছু করে আমরা ওকে আক্রমণ করবো। তো জানো মা, আজগবি ব্যাপার, একেবারে সব নয়ন দিয়ে কাঁদলো। আমরা তো মাত্র 2 নয়নে কাঁদি, আর মানুষটা সব নয়ন দিয়ে কেঁদে কেঁদে তোমার কানাই চরণ ধুইয়াই দিল। বলে গোবিন্দ, আমার অপরাধ ক্ষমা করে দিও, সর্ব অপরাধ ক্ষমা করে তোমার চরণে রেখো। এই মানুষটা কে গো মা? শ্রীরাম রে, তুই যার কথা বলে হলেন ইন্দ্রদেব। আর কে আসে বলে আরেকজন আসে। তারপরে একজন বৃষ পৃষ্ঠারোহণ দিয়া সিংহা ডুমুরে নিশান। বৃষ মানে সার, সারের উপরে চড়ে সে মানুষটা আসলো। শিরে জটা ত্রিলোচন, মানে শিরে জটা, মাথায় জটা, ত্রিলোচন মানে 3 নয়ন। 3 নয়ন ওই মানুষটার। সদাই জপয়ে রাম নাম। দেখতে কি জানো মা? অবিকল, ঠিকই জানো, দাদা বলরামের মতো, অবিকল বলরাম। বোঝারই উপায় নাই, শুধু একটা প্রমাণে চেনা যায়। বলরাম দাদা 2 নয়ন, আর মানুষের হচ্ছে 3টা নয়ন, এইটুকু হলো পার্থক্য। কিন্তু জানো মা, মানুষটা পাগলা ভোলার মতো দেখা গেলে কি হবে? এটা আশ্চর্য ব্যাপার। বলে কি রে? বলে তার বামে এক নারী তুলনা দি করো তারি। তার বাবে এক নারী তুলনা দি বারো নারী। তার বামে এক নারী তুলনা দি করো তারি। তার বাবে এক নারী তুলনা দি বারো নারী। রূপে অন্ধ কারণাস করে ও বন্ধ বন্ধ কারণাস করে ও মাগো। চন্দ্রকান্তি শশীমুখী ফলে সবে তিন আখি। স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে বিনয় আখি। চলে লয়ে রহে গিরি ধরে। মাগো লয়ে লয়ে রহে গিরি ধরে। তুলনা দিবার দাড়ি, কোলে লয়ে রহে গিরিধর। তোমার গোপালকে কোলে নেয়, দশভুজা, তার 10টা হাত। তুমি তো এক হাতে সেবা দিয়ে একেবারে আমার আমার করে পাগল হয়ে যাও। আর সে রমণী 10 হাতে গোপালকে সেবা দেয়, কোলে নিয়ে 3 নয়নে কাঁদে। শুধু কাঁদে না, ঘরে বাড়ি কি বলে জানো? যে বড়ে বাঁচা কানু আনন্দে দে চড়াও ধেনু, কাননে ভয় নাহি কো তোমারও। আমি তোমার রক্ষার জন্যই এই বনে আছি গোপাল, তোমার রক্ষার্থেই আমি এই বনে থাকি। তা তোমার কাছে কিছু চাইব না। বলেছে এ জন্মে তোমায় মা বলবো না, আশা পূরণ হবে নদিয়ায়। নদিয়ায় আশা পূরণ করবো আমি, এ জন্মে বলবো না, পরবর্তী জন্মে তোমার আশা পূর্ণ হবে। জানো মা, আর একটা মানুষ আসে গজমুখে, মানে হাতির মতো মাথা, সিন্দুরে মণ্ডিত তনুখানি। আর তারপর একজন ময়ূর পিঠে চড়ে স্মৃতিপুচ্ছ ধারণ করে, কি বা তার কুশারও বলো নেই। ময়ূরের পর চড়ে আসে, আহা যেমন রূপ তেমন যে কুশাটা দিয়েছে না। আহা, আপনারা কার্তিক ঠাকুরকে প্রশংসা করেন না? যত খারাপ করেই পালমাশাই বানান, এই কার্তিকটা কেমন যেন ঢক হয়ে যায়, অলরেডি ঢক হয়ে যায়। হ্যাঁ, বা কি বা তার কুশারও বলো নেই, মানে এমন সুন্দর করে কাপড় পরেছে, কিন্তু দেখতে সাদা। মা উনি কে কে? বলে হ্যাঁ, একটা গণেশ আর একটা হলো কার্তিক। আর এই রমণীর নাম উনি হচ্ছে ওদের মা। বেশ, রানী ভাবলাম আমি আর চিন্তা করছি কেন? আমি তো ভাবছিলাম যে আমার গোপালকে কে রক্ষা করবে। হ্যাঁ, চিদাম যেভাবে বলছে আমার বৃথা ভাবনা। এখন থেকে আমার সাথেও অতি আনন্দে গোপাল বনে গিয়ে থাকবে। বলে বলরাম, এই তুই এত করে বলছিস, ওর মতো তো করে বলিস নাই। আরে আয় না, আর কি দেরি কেন? গোপালকে সাজিয়ে দিই। নন্দরানী কে করলেন? গোপাল সাজালেন, মনের মতো করে সাজাচ্ছে গোপাল। সাজিলে এখানে বলরাম বলছে, মা শুধু সাজালে তো হবে না,
গোপালের সেবা তো দিতে হবে নাকি? সারাদিনের মতো যাবে, গোপাল সেবা দিয়ে দাও। তাহলে সুন্দর করে গোপালকে সাজালেন, সাজিয়ে দাতার সঙ্গে হস্ত দিয়ে রক্ষা মন্ত্র পড়াইয়ে বলরামের হাতে সমার দিল, অর্থাৎ বলরামের কাছে গোপালকে সঁপে দিল। এবার বলরাম ভাবলো, গোপাল যখন পেয়ে গেছি আর বিলম্ব নয়, এবার গোপালকে নিয়ে আমি গোষ্ঠে চলে যাই। এবার বলরাম গোপালকে নিয়ে গোষ্ঠের পথে রওনা হয়ে যাচ্ছে। ঘোষণা করলেন, এবার গোটে চলে যদুমণি দিল মঙ্গল গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি সিংহাবেন মুরলীর সানগ